দুপুরবেলা রান্নাবান্না করে সব কাজকর্ম সেরে নিয়ে চলে গেলাম স্নান করতে। তারপর স্নান করে বেরিয়ে কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে চলে গেলাম পুজো দিতে। মাঝে মধ্যেই ছেলেকে দিয়ে পুজোটা দেওয়াই, যাতে ও শিখতে পারে, আর মাঝে মধ্যে আমি পুজো দিই। তো আজকে আমি পুজোটা দেবো, কারণ ও যখন পুজো দেয় ও তো ঠিক করে দিতে পারে না। এইদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম, ফুলও তুলে নিয়ে এসেছি। এসে কিন্তু ঠাকুরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি। আর একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে ঠাকুরের প্রসাদে ও জলে তুলসী পাতা দিতে, সেখানে নাকি ফুল দেওয়া যায় না। তাই কিন্তু দিদিভাইয়ের কথা অনুযায়ী আমি এখন তুলসী পাতাই দেই। এদিকে পুজোটা কমপ্লিট করে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, কারণ দুপুর হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু রেস্ট করছিলাম, তখনই কিন্তু পুচকুটা আবার আমাদের ঘরে এসেছে। আর যেহেতু একই বাড়িতে থাকি, তাই কিন্তু একটু পরপরই ও আমাদের ঘরে আসে। আর এদিকে ওর কিন্তু খুব ঘুম পাচ্ছিল, তো ওর সাথে একটু খেলে নিলাম। তারপর সন্ধ্যেবেলার দিকে একটু হাতে নেলপালিশ পরে নিলাম, কারণ আজকে আছে রাতের বেলা বিয়ে বাড়ি। তারপর সন্ধ্যা দেখিয়ে দিলাম, আর ছেলেও একটু পড়াশোনা করে নিল, কারণ কালকে ওর আছে বিজ্ঞান পরীক্ষা। তারপর কিন্তু সবাই মিলে রেডি হয়ে নিলাম। আমি কিন্তু রেডি হয়ে একটু ভিডিও করে নিলাম, আর ওরা কিন্তু আগেই বেরিয়ে গেছে। তারপর কিন্তু বিয়ে বাড়িতে আমরা পৌঁছেই গেলাম, বাড়ির কাছে একদম, খুব একটা দূরে নয়। বিয়ে বাড়ির প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপর চলে গেলাম বউ দেখতে। এই যে বউ এখানে বসে আছে, আর আমার শাশুড়ি মা কিন্তু গিফট দিয়ে দিচ্ছে। আজকে কিন্তু আমরা 4জন মিলে গেছিলাম বিয়ে বাড়িতে। তারপর একটু বসে ভিডিও করে নিলাম। বিয়ে বাড়িতে বসেছিল অনেকগুলো স্টল, কফি, পকোড়া, ফুচকা, এই সব আর কি। আর ছেলে কিন্তু আমাকে বলছিল বারবার ওখানে যাবে। তারপর গিয়ে কিন্তু 3জনে খেয়ে নিলাম। তারপর সবাই মিলে চলে গেছিলাম খাওয়ার প্যান্ডেলে, আর সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে। আজকের ভিডিওটা এইটুকু। আরও ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক